আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের জনগণনা। এবারে জনগণনাটি হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল এবং এই জনগণনা সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেলফ ইনুমারেশন, অর্থাৎ আপনি নিজেই আপনার ডেটাটি এন্ট্রি করতে পারবেন। এর আগে কোনো একজন ইনুমারেশনের জন্য ইনুমারেটর আসতো এবং আপনার ডেটাটা এন্ট্রি করতো, সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকতো এবং ডেটাটা লিক হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু সেলফ ইনুমারেশনের মাধ্যমে আপনার ডেটাটা সম্পূর্ণ সেফ থাকবে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনাও নেই। এবং অনেকের পরিবারের ক্ষেত্রে দেখা যায় কি তারা কাজের সূত্রে বাইরে থাকেন বা প্রতিনিয়ত বাইরে যেতে হয়, বাড়িতে কেউ থাকে না, বা বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকে বা ছোট বাচ্চা থাকে যারা এই ডেটাগুলো সম্পূর্ণ সঠিকভাবে বলতে পারে না, তাদের জন্য কিন্তু এই সেলফ ইনুমারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তোমরা। এবং এই যে সেলফ ইনুমারেশন, এটি আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত এটি চলবে। এরপর থেকে কিন্তু আপনি আর নিজের ডেটা নিজে এন্ট্রি করতে পারবেন না। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে সেলফ ইনুমারেশন আপনারা কিভাবে করবেন। সেখানে যে টোটাল 34টা প্রশ্ন রয়েছে, সেই 34টা প্রশ্নে আপনারা কিভাবে এন্ট্রি করবেন বা কিভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দেবেন, সেগুলো কিন্তু সব ইন ডিটেলস একদম সোজা ভাষাতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি সব বুঝতে পারবেন। অনলাইনে সেলফ ইনুমারেশন ফর্ম ফিল আপের জন্য প্রথমে গুগলে চলে আসবে। আসার পর সেলফ ইনুমারেশন এই কথাটি লিখতে হবে। লেখার পর সার্চ দিলেই এইরকম ইন্টারফেস শো হবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখবেন এইরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট শো হবে, সেলফ ইনুমারেশন ব্র্যাকেটে এসি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এইরকম একটি ইন্টারফেস শো হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। আর একটা জিনিস বলে দিই, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ইউজ করতে পারবেন। দেখবেন এখানে হেডলাইনে সেটি শো করবে। তো এখানে আসার পরে আপনারা আপনাদের যে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবে। তারপরে একটা ওকে অপশান আসবে, সেটাকে ওকে করে দেবে। তারপরে এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল শো হয়েছে, এখানে হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখে দেবেন। তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে বলবে আপনার ওটিপিটি আপনার মোবাইলে সফলভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটিপি দেওয়ার পর এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আপনি যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষাটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখানে বাংলা চুজ করলাম। করার পর এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা দিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবে। করার পর দেখবেন এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আপনাকে ওকে করে দিতে হবে। যেখানে আপনাকে জেলা চুজ করে নিতে হবে, তো আপনি এখান থেকে আপনার জেলা চুজ করে নেবেন। তারপরে এইখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে আপনার গ্রামের নাম, সেই গ্রামের নামটি এখানে লিখবেন, বা উল্লেখযোগ্য স্থান বা যেটা চিহ্নিতকরণ বা সবচেয়ে বেশি পপুলার জায়গা সেটি লিখে দেবেন আপনাদের গ্রামে। লেখার পর এখানে অনুসন্ধান অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এইরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে আপনার ডিজিটাল মানচিত্রে আপনার বাড়িটিকে চিহ্নিত করে নিতে হবে, ঠিক। এবং আপনারা যদি কন্ট্রোল প্লাস জুম আউট ইন করতে চান, তাহলে কন্ট্রোল প্লাস স্ক্রল বারটা ঘোরাবেন, সেই অনুযায়ী কিন্তু এটা জুম আউট এবং জুম ইনটা হবে। আপনার বাড়িটি ঠিক জায়গায় লোকেশান দেওয়ার পর এখানে নিশ্চিত অপশানে ক্লিক করতে হবে। করার পরে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান যে এটিকে আবার পুনরায় ঠিক করবেন, তাহলেও আপনি এখান থেকে আবার পুনরায় সেটিকে ঠিক করতে পারেন এই রিসেট করুন এই অপশানে ক্লিক করে। তো আমি পরবর্তী পর্যায়ে যেতে চাইছি, তো এখানে ক্লিক করবে। তারপরে এই হ্যাঁ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে পরবর্তী পর্যায়ে আপনি চলে আসবেন। তো এখানে আসার পরে প্রথমে যেটা জানতে চেয়েছে যে আপনার যে বাড়িটি, সেই বাড়িটি তার মেঝে সেটা কি দিয়ে তৈরি, মাটি মেঝে, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট না মোজাইক, সেটা জানতে চেয়েছে। তো আপনি এখান থেকে আপনার যদি মেঝে সিমেন্টের বা মেঝেটি সিমেন্ট দিয়ে তৈরি হয় তাহলে সিমেন্ট করবেন, যদি পাথর বসানো থাকে তাহলে মোজাইক টাইল করবেন, মাটি থাকলে মাটি করবেন, যেটা আপনার রয়েছে সেটা আপনি করে দেবেন। পরের প্রশ্ন যেটা জানতে চেয়েছে যে গৃহের দেওয়ালটি কি দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ এইগুলো দিয়ে তৈরি, নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, কাঁচা মাটি ইট দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, নাকি কেবলমাত্র ইটগুলো সাজানো রয়েছে, কোনো রকম গাঁথনি করা হয়নি বা গাঁথনি করা হয়েছে, অথবা যারা টিন এই ধরনের জিনিস দিয়ে যাদের দেয়ালটা তৈরি তারা এখানে টিক দেবেন, পোড়া ইটের দেয়াল হলে এখানে দেবেন, কংক্রিট হলে এখানে দেবেন। তো এর সাথে সাথে দেখবেন পার্শ্ববর্তী অঞ্চলে আমি ছবিটা দিয়ে দিয়েছি যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। তো যাদের মূলত ইটের বাড়ি তারা সাধারণত পোড়া ইটটা অপশানে টিক দিয়ে। পরের প্রশ্ন, আপনাদের গৃহের ছাদটি কী দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি এইগুলো দিয়ে তৈরি, নাকি ছাদে প্লাস্টিক পলিথিন দেওয়া আছে,
নাকি হাতের টালি দিয়ে তৈরি, নাকি মেশিনের টালি দিয়ে তৈরি। যদি পোড়া ইটের তৈরি হয় তাহলে এখানে টিক দেবেন, পাথর হলে এটা টিক দেবেন, স্লেট পাথর হলে এখানে টিক দেবেন, অথবা যদি টিন অ্যাসবেস্টার হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন, এবং যদি ছাদের বাড়ি হয় তাহলে কংক্রিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। মূলত যাদের ছাদের বাড়ি তারা এখানে ক্লিক করবে, এবং যারা অ্যাসবেস্টার রয়েছে তারা এই অপশানে ক্লিক করবে, এবং যাদের টালির বাড়ি রয়েছে তারা সাধারণত এই মেশিনে প্রস্তুত টালি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন, আর যদি এর মধ্যে কোনোটাই না হয় তাহলে অন্যান্য অপশানে ক্লিক করে দেবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনার গৃহটির বর্তমান অবস্থা কেমন, ভালো, বসবাসযোগ্য মানে মোটামুটি, নাকি একেবারে ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ। তো আপনার যেমনটা রয়েছে ভালো থাকলে ভালো দেবেন, বসবাসযোগ্য হলে বসবাসযোগ্য দেবেন, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত দেবেন। দেওয়ার পর আপনি চাইলে আবার রিসেটের মাধ্যমে এই সকল অপশানগুলো ঠিক করতে পারেন, অথবা সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারেন। আপনি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, করলেই ঠিক একইভাবে আপনাকে হ্যাঁ অপশানে টিক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার নতুন করে প্রশ্ন চলে আসবে। এখানে জানতে চাওয়া হয়েছে এই পরিবারে মোট সদস্য সংখ্যা কত রয়েছে। তো সদস্য সংখ্যাটা আপনি এখানে লিখে দেবেন পরিবারের প্রধান ধরে, তারপরে পরিবারের প্রধানের নাম এখানে দেখাবে। পরিবারের প্রধানের নামটা নির্বাচিত ভাষা অর্থাৎ বাংলা ভাষায়, কিন্তু আমি যেহেতু বাংলা ভাষা চুজ করেছি তাই বাংলা ভাষায় কিন্তু এখান থেকে আপনাকে ক খর মাধ্যমে কিন্তু লিখে দিতে হবে। ঠিক একইভাবে পরিবারের প্রধানের লিঙ্গটি এখান থেকে চুজ করে নিতে হবে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, বা রূপান্তরকামী ব্যক্তি হলে সেটাও এখানে টিক দিয়ে দেবেন। তারপরে জানতে চাওয়া হচ্ছে পরিবারের প্রধান কি তপশিলি, মানে এসসি, এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসটি, এবং এটা হচ্ছে অন্যান্য। এবারে একটা প্রশ্ন এখানে থাকতে পারে যে দাদা আমাদের পরিবারের যে প্রধান তার তো কাস্ট সার্টিফিকেট নেই, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়নি। এইখানে আপনি ক্লিক করবেন, করলে এখানে আপনি একটা পিডিএফ লিস্ট পেয়ে যাবেন। সেই লিস্টের মধ্যে বলা রয়েছে কোন কোন নামের বা কোন কোন জাতির ব্যক্তিরা এসসির মধ্যে আসবে, কোন কোন জাতির ব্যক্তিরা এসটির মধ্যে আসবে, সব কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তো এই লিস্টে একবার আপনি এখান থেকে দেখে নিতে পারেন, সেই অনুযায়ী আপনি এখানে চুজ করে নেবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে যে গৃহের মালিকানা, গৃহের মালিকানাটা কেমন। নিজের যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নামে বাড়ি হলে এখানে ক্লিক করবেন। ধরো এমন ভাড়া বাড়িতে রয়েছে কিন্তু আপনাদের বাড়ি অন্য জায়গায় রয়েছে, সেক্ষেত্রে আপনি এই অপশানে ক্লিক করবেন। এবং যারা ভাড়া বাড়িতে রয়েছে কিন্তু অন্য জায়গায় বাড়ি নেই তারা সাধারণত এই অপশানে ক্লিক করবে, এবং যাদের এই তিনটের মধ্যে কোনোটাতেই মিলছে না তারা অন্যান্য অপশানে ক্লিক করে দেবে। তারপরে জানতে চাওয়া হয়েছে বাসযোগ্য ঘরের সংখ্যা, আপনাদের পরিবারে কতগুলো বাসযোগ্য ঘর আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে, আপনারা বাসযোগ্য ঘর বলতে বোঝায় যেখানে আপনারা বেডরুম মানে যেখানে আপনারা ঘুমান, অথবা যেখানে আপনারা বসেন বা যেখানে পড়াশোনা করেন এমন ঘর, কিন্তু কখনোই রান্নাঘর, বাথরুম ঘর অথবা বারান্দা বা একটু ফাঁকা জায়গা রয়েছে সেইগুলোকে কিন্তু বসবাসযোগ্য ঘরের মধ্যে ধরা হবে না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে জানতে চাওয়া হয়েছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতজন। দেখুন, যদি দুজন হয় মানে আপনার বাবা এবং মা, তাহলে কিন্তু দম্পতির সংখ্যা একটি হবে। যদি আপনার বাড়িতে দুজন অর্থাৎ আপনার এবং আপনার বাবা মা তো দম্পতি রয়েছে, সাথে আপনারও যদি বিবাহ হয়ে থাকে তাহলে দম্পতির সংখ্যা হয়ে যাবে দুজন, অর্থাৎ চারজন মিলেই কিন্তু দুজন হচ্ছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক একইভাবে হ্যাঁ করে দিতে হবে। তারপরে জানতে চাওয়া হয়েছে পানীয় জলের উৎস, মানে আপনারা যে পানীয় জলটা খান সেটা পরিষ্কার কলের জল নাকি অপরিশ্রুত কলের জল নাকি কুয়োর জল। যদি হ্যান্ড পাম্পের জল খেয়ে থাকেন তাহলে হ্যান্ড পাম্প হবে। টিউবওয়েল বা বোরহোল মানে যাদের বাড়িতে সাবমার্শাল রয়েছে বা যারা মাটির তলা থেকে জল নিজেই তুলে ব্যবহার করেন তাহলে সেটা এখানে ক্লিক করবেন। যদি ঝর্ণার জল হয় তাহলে এখানে ক্লিক করবে। যদি নদী বা খালের জল ব্যবহার করে থাকেন বা পানীয় হিসেবে ব্যবহার করেন তাহলে এই অপশানে আপনাকে টিক দিতে হবে। পুকুর বা হ্রদ বা জলাধারের জল হলে এখানে ক্লিক করবেন। প্যাক করা জল বা বোতলে কেনা জল, যারা মূলত ড্রামের জল কিনে খান বা 20 টাকা 10 টাকা দামে যে ড্রামগুলো হয় সেই ড্রামের জল কিনে থাকেন তারা কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে, এবং এর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে এই অন্যান্য অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে জানতে চাওয়া হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়, মানে আপনার যে জলটা আপনি খাচ্ছেন সেই জলটা কি আপনার বাড়ির চৌধির মধ্যে আছে, মানে আপনার বাড়ির মধ্যেই আছে নাকি বাড়ি থেকে কাছাকাছি রয়েছে। এবার এখানে কাছাকাছি বলতে কতটা বোঝানো হচ্ছে, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে 100 মিটারের মধ্যে, যদি এই পঞ্চায়েত এলাকায় হয় তাহলে কিন্তু 500 মিটারের মধ্যে হতে হবে। যদি 500 মিটারের মধ্যে আপনি যে জলটা খাচ্ছেন সেই কলটা না থাকে তাহলে কিন্তু আপনাকে এই দূরের অপশানে ক্লিক করতে হবে। ঠিক তার পরের অপশান হচ্ছে আলোর উৎস।
আলোর উৎসতে দেখুন সাধারণত এটি বিদ্যুৎই হবে বা ইলেকট্রিসিটিই হবে। কিছু কিছু ক্ষেত্রে খুব কম ব্যক্তি রয়েছে যারা সৌরশক্তি বা সৌরবিদ্যুৎটি ব্যবহার করছে। এছাড়াও কেউ যদি কেরোসিন ব্যবহার করে থাকো তাহলে কেরোসিনের টিক দিয়ে দেবে, অথবা অন্যান্য তেল ব্যবহার করলে এখানে দেবে। এবং এর মধ্যে যদি কোনো কারোর বাড়িতে যদি আলোর ব্যবস্থা না থেকে থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে। তারপরে হচ্ছে শৌচালয়। শৌচালয়ের মাধ্যমে এখানে জানতে চাওয়া হয়েছে আপনাদের পরিবারে শৌচালয় আছে না নেই। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেওয়ার জন্য এখানে 3টে অপশান দেওয়া হয়েছে, এবং না হলে এখানে টিক দেবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনাদের যে শৌচালয়টি সেটা কেবলমাত্র আপনারা ব্যবহার করছেন, যদি হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। যদি আপনাদের শৌচালয়টি আপনাদের যৌথ পরিবার বা অন্যান্য লোক ব্যবহার করছে, আপনাদের পরিবার বাদে অন্য পরিবারের লোক ব্যবহার করছে, তাহলে কিন্তু এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনি যদি পাবলিক টয়লেট ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এবারে জানতে চাওয়া হয়েছে আপনার শৌচালয়ের ধরনটি কেমন বা শৌচালয়টি কেমন। যদি আপনাদের শৌচালয়ে পাইপের মাধ্যমে মল মূত্রটি ট্যাঙ্কে চলে যাচ্ছে তাহলে নলবাহিত, অথবা যদি যে চেম্বার রয়েছে সেই চেম্বারের ওপরেই যদি আপনাদের টয়লেটটা থেকে থাকে তাহলে সেটি হয়ে যাবে সেফটি ট্যাঙ্ক, এবং যদি না হয়ে থাকে তাহলে অন্যান্যতে দিয়ে দেবেন। এবারে আপনি যদি এখানে সেফটি ট্যাঙ্ক করেন তাহলে কিন্তু এইগুলো আপনাকে করতে হবে না, বা আপনি করতেও পারবেন না, যে কোনো একটা কিন্তু নেবে। এবারে যদি আপনাদের সেফটি ট্যাঙ্কটি বা আপনাদের যে পিট কুয়ো রয়েছে সেটি যদি দুটো ঢাকনা দেওয়া কুয়ো থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে, এবং সেটি স্ল্যাব দেওয়া রয়েছে এবং সেটি উন্নত মানের পায়খানার কুয়ো, সেটিও কিন্তু আপনি এখানে চুজ করতে পারবেন। যদি আপনাদের একটি কুয়ো থেকে থাকে বা একটি পিটযুক্ত পায়খানা থেকে থাকে তাহলে সেটিও একইভাবে সেটি ঢাকনা দেওয়া বা স্ল্যাব দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে যে উন্নত মানের কুয়ো পায়খানার ব্যবস্থা রয়েছে তাহলে সেটাও আপনাকে এখানে ক্লিক করতে হবে, অথবা যদি ঢাকনাবিহীন থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এবং যদি আপনাদের খাটা পায়খানা থাকে, অর্থাৎ যেখানে মলমূত্র জমা হচ্ছে সেটা কোনো একটা টাইমে মানুষ অথবা পশু দ্বারা ফেলে দেওয়া হচ্ছে, তাহলে সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। অথবা যদি আপনাদের পায়খানাটি খোলা নর্দমায় চলে যায় তাহলেও কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে জানতে চাওয়া হয়েছে যে বর্জ্য জল নিকাশি ব্যবস্থাটি কেমন রয়েছে, আপনাদের বাড়ির চারপাশে কি ঢাকা নর্দমা রয়েছে, তাহলে এখানে ক্লিক করবে। খোলা হলে এখানে দিয়ে দেবে, আর যদি কোনো নর্দমা বা বর্জ্য জল যাওয়ার কোনো জায়গায় না থাকে তাহলে এইখানে ক্লিক করবে। তারপরে জানতে চাওয়া হয়েছে যে আপনাদের বাড়ির মধ্যে কি স্নানের জায়গা রয়েছে, যদি আলাদা করে স্নানের ঘর থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবে। হয়তো এমন রয়েছে যে ছাদবিহীন জাস্ট একটি মানে ঘেরা দেওয়া রয়েছে, সেইখানে আপনারা স্নান করেন তাহলে এই অপশানে ক্লিক করবে। আর যদি আপনারা বাড়িতে স্নানের জায়গা না থেকে থাকেন তাহলে না অপশানে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনাদের পরিবারে রান্না কিভাবে করা হয় সেটি। প্রথমে জানতে চেয়েছে আপনাদের রান্নাঘরেই রান্না হয় কিনা। যদি রান্নাঘর থেকে থাকে তাহলে রান্নাঘরেই রান্না হবে, সেক্ষেত্রে আপনাদের রান্নাটা কিসে হয়, এলপিজি গ্যাসের মাধ্যমে নাকি অন্যান্য বা কাঠ টাটের মাধ্যমে হয়, তাহলে সেটা এখানে ক্লিক করবে। তারপরে জানতে চাওয়া হচ্ছে আপনাদের যদি রান্নাঘর না থেকে থাকে তাহলে কি ঘরের মধ্যে রান্না হচ্ছে, তাহলে আপনাকে এই অপশানে আসতে হবে। ঠিক একইভাবে ঘরের মধ্যে এলপিজি হলে এখানে টিক দেবেন, না হলে এখানে টিক দেবেন। যদি আপনি খোলা জায়গায় বা বাইরে রান্না করে থাকেন তাহলে আপনাকে এখানে টিক দিতে হবে, সেখানে একইভাবে এলপিজি এবং থাকলে এখানে, না থাকলে এখানে দেবেন। আর রান্নাঘর না থাকলে বা রান্না হয় না সেক্ষেত্রে আপনারা এইটা দিয়ে দেবেন। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দাদা আমাদের রান্নাঘরও রয়েছে এবং মাঝে মধ্যে আমরা বাড়ির উঠানেও রান্না করে থাকি, তাহলে সেখানে কিন্তু আপনাদের রান্নাঘরই এই অপশানটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনাদের কোন জ্বালানি, কাঠ বা খড়কুটো এইটা, বা কয়লা বা কেরোসিন বা যে এলপিজি গ্যাস, বিদ্যুৎ বা গোবর গ্যাস বা বায়োগ্যাস যেটাকে বলে, সৌরশক্তি না অন্যান্য। এবারে অনেকের এখানেও আরেকটু প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের বাড়িতে গ্যাস রয়েছে কিন্তু আমরা যখন সময় পাই তখন আমরা বাইরে উনুনে কাঠে বা কয়লাতেও রান্না করি, সেক্ষেত্রে আপনাদের পরিবারে বা আপনাদের বাড়িতে যে জিনিস দিয়ে সবচেয়ে বেশি রান্না হয়ে থাকে বা বেশি টাইম আপনারা রান্না করে থাকেন সেটাই কিন্তু আপনারা চুজ করবেন। যদি গ্যাসে বেশিরভাগ সময় রান্না হয় তাহলে গ্যাস চুজ করবেন, অথবা যদি জ্বালানির কাঠ দিয়ে রান্না হয় তাহলে জ্বালানির কাঠটি চুজ করবেন। এরপরে আপনার একইভাবে এখানে ক্লিক করতে হবে, করার পরে আবার হ্যাঁ অপশানে ক্লিক করে দিতে হবে, দিলেই ঠিক এইরকম ইন্টারফেস শো হবে। তারপরে জানতে চাওয়া হচ্ছে রেডিও এবং ট্রানজিস্টার, যদিও এটার প্রশ্ন দেওয়াটার কোনো মানেই হয় না, কারণ এখনও সাধারণত রেডিও কেউ ব্যবহার করে না বললেই চলে। তাহলে চলুন, এখানে যদি আপনাদের প্রত্যেকের মোবাইল ফোন থেকে থাকে তাহলে অবশ্যই মোবাইল ফোনে রেডিও থেকে থাকে, অথবা আপনাদের যদি সাধারণ রেডিও থাকে তাহলে এখানে ক্লিক করবে, স্মার্টফোনে তো রয়েছে তাহলে এখানে ক্লিক করবে, যদি এছাড়া অন্য কোনো যন্ত্রে থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবে। তারপরে টেলিভিশন, আপনাদের টেলিভিশন থাকলে এখানে
হ্যাঁটার মধ্যে জানতে চাওয়া হচ্ছে আপনারা বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা ব্যবহার করে থাকেন, মানে যেটাতে কোনো রকম টাকা দিতে হয় না, ফ্রি চ্যানেল কিছু পাওয়া যায় সেটা। তারপরে হচ্ছে অন্যান্য টাটা স্কাই বা সান ডিশ যদি ব্যবহার করে থাকেন তাহলে, বা অন্যান্য যে ডিশগুলো রয়েছে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি কেবিল নিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, যদি অন্যান্য হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে ইন্টারনেট উপলব্ধতা, আপনি ইন্টারনেটটা কীভাবে ব্যবহার করে থাকেন, ল্যাপটপে বা কম্পিউটারে, নাকি মোবাইল ফোনে বা স্মার্টফোনে, বা অন্য কোনো মাধ্যমে ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট যদি একেবারেই না ব্যবহার করে থাকেন তাহলে না অপশানে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হচ্ছে আপনাদের বাড়িতে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, তাহলে হ্যাঁ হলে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, স্মার্টফোন এগুলো আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে এবারে জানতে চাওয়া হচ্ছে শুধুমাত্র কি ল্যান্ডলাইন রয়েছে নাকি শুধুমাত্র মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে কি স্মার্টফোন, নাকি অন্যান্য যে স্মার্টফোন ছাড়াও যে অন্যান্য ফোন রয়েছে সেটা। যদি আপনাদের পরিবারে এই ল্যান্ড ফোনও রয়েছে এবং তার সাথে সাথে মোবাইল ফোন রয়েছে তাহলে উভয় অপশানে ক্লিক করবে, অথবা যদি না থেকে থাকে কোনোটাই তাহলে না অপশানে ক্লিক করবে। তারপরে জানতে চাওয়া হচ্ছে যে সাইকেল, স্কুটার এগুলো আছে কিনা, যদি সাইকেল থাকে এখানে দেবে, যদি মোটর সাইকেল বা স্কুটার এইগুলো থেকে থাকে তাহলে এখানে দেবে, আর যদি দুটোই থেকে থাকে তাহলে এইখানে দিয়ে দেবে, আর কোনোটা না থাকলে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে বলা হয়েছে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবে, না থাকলে না দেবে। কিন্তু এইখানে একটা জিনিস বলে রাখি, যদি কারোর বাড়িতে টোটো থেকে থাকে তাহলে কিন্তু সেই টোটো কখনোই এই 4 চাকার মধ্যে বা ভ্যানের মধ্যে কিন্তু ধরা হবে না, কারণ এটি কিন্তু ব্যাটারি চালিত। এখানে সেই সকল গাড়িগুলোই ধরবে যেগুলো মূলত পেট্রোল বা ডিজেল চালিত বা মোটর দিয়ে চলে, সেই ধরনের গাড়িগুলোকে কিন্তু এখানে ধরবেন। তারপরে হচ্ছে পরিবারের প্রধান খাদ্যশস্য কী, সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ ধানজাত অর্থাৎ ভাত খেয়ে থাকে তাহলে ধানই হবে, কারোর বাড়িতে যদি রুটি হয়ে থাকে তাহলে গম করবে, অথবা জোয়ার রয়েছে, বাজরা রয়েছে, ভুট্টা রয়েছে বা অন্যান্য রয়েছে। ঠিক একইভাবে সেভ করে পরবর্তী পর্যায়ে যেতে হবে। এরপর আপনি যে সকল তথ্যগুলি দিয়েছেন সেই সকল তথ্য কিন্তু এখানে শো করবে, সেই সকল তথ্যগুলি একবার ভালো করে দেখে নিয়ে আপনি ড্রাফট হিসাবে সেভ করে নিয়ে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারবেন। এছাড়াও কোনো তথ্য যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই তথ্য ফিরে যান বা পরিবর্তনের জন্য আপনাকে এখানে টিক দিতে হবে। এরপরে নিশ্চিত এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে ফাইনাল সাবমিশনের জন্য কিন্তু বলা হচ্ছে, তাহলে আপনি এখানে হ্যাঁ বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই দেখবেন এই রকম একটি 11 ডিজিটের নম্বর আপনার এখানে শো হবে। অবশ্যই কিন্তু এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই এই নম্বরটিকে কিন্তু একটি প্রিন্ট আউট বা ছবি তুলে রাখবেন, এবং তার সাথে সাথে আপনার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনেও কিন্তু এই নম্বরটি চলে যাবে। যখন ইনুমিনেটররা আপনার বাড়িতে আসবে তখন এই যে আইডি নম্বরটি তাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবেই আপনার যে সেলফ ইনুমিনেশন সেটি কিন্তু সফলভাবে হয়ে গেছে। এরপরেও যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।